গত পর্বে তুমি প্যাসকেলের সূত্র ও গাণিতিক সমস্যাবলী নিয়ে জেনেছ। আজকের পর্বে প্লবতা ও আর্কিমিডিসের সূত্র রিলেটেড বিভিন্ন টপিক সম্পর্কে জানবে। তরল বা বায়বীয় পদার্থ এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত হতে পারে, কারণ এরা প্রবাহী পদার্থ। প্রবাহী পদার্থের একটি বিশেষ বৈশিষ্ট্য হল প্লবতা। এখন নিশ্চয়ই মনে প্রশ্ন জাগছে, প্লবতা কি? তুমি যখন নদী বা পুকুরে সাঁতার কাটতে নামো, খেয়াল করেছ তখন নিজেকে হালকা মনে হয়। এমনকি পানিতে পাথর বা ভারী বস্তু তুললেও হালকা মনে হয়। আবার গাছের গুঁড়ি বা নৌকা পানিতে সহজেই ভেসে থাকতে পারে। এই সবগুলোর ঘটনার কারণই হচ্ছে তরল পদার্থের প্লবতা। পানিতে থাকা সব বস্তুর উপর পানি উপরের দিকে বল দেয়। বেলুন ফুলিয়ে ছেড়ে দিলে বাতাসের প্লবতাও টের পাওয়া যায়। অর্থাৎ তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত কোনো বস্তুর উপর তরল বা বায়বীয় পদার্থ লম্বভাবে উপরের দিকে বল প্রয়োগ করে। এই ঊর্ধ্বমুখী বলকে বলা হয় প্লবতা। প্লবতার জন্যই বস্তু কিছু ওজন হারায়। তাহলে বলা যায় প্লবতা ও বস্তুর হারানো ওজন সমান। এই সম্পর্কে সিরাকাসের বিখ্যাত বিজ্ঞানী আর্কিমিডিসের মজার একটি গল্প রয়েছে। একদিন আর্কিমিডিসকে তার দেশের রাজা একটি সোনার মুকুট দিয়ে এর বিশুদ্ধতা পরীক্ষা করতে বললেন। আর্কিমিডিস বিষয়টি নিয়ে ভাবতে ভাবতে কানায় কানায় পূর্ণ একটি বাথটাবে গোসল করতে নামেন। বাথটাবে নামার সাথে সাথে খেয়াল করলেন কিছু পানি উপচে পড়ে গেল এবং পানিতে ডোবা অবস্থায় তার শরীরটা সাধারণ অবস্থার চেয়ে অনেক হালকা লাগছে। এ থেকে তিনি সিদ্ধান্ত নেন, কোনো বস্তুকে তরলের মধ্যে আংশিক বা সম্পূর্ণ ডুবালে বস্তুটি কিছু ওজন হারায়। এই হারানো ওজন বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান। চলো আর্কিমিডিসের এই সূত্রটির গাণিতিক রূপটি দেখে আসি। এর জন্য একটি পাত্রে খানিকটা তরল পদার্থ নিয়ে তাতে সিলিন্ডার আকৃতির একটি বস্তু ডোবানো হলো। ধরি বস্তুটির উপরের ও নিচের দুই দিকেরই ক্ষেত্রফল a এবং উচ্চতা h। বস্তুর উপর ও নিচের পৃষ্ঠের গভীরতা h1 ও h2 এবং ঘনত্ব রো। তুমি অলরেডি জানো যে তরল পদার্থের চাপ কোনো নির্দিষ্ট দিকে কাজ না করে সব দিকে কাজ করে। তাহলে সিলিন্ডারের উপরের সারফেসে নিচের দিকে যে চাপ কাজ করবে তার পরিমাণ হবে h1 রো জি। নিচের সারফেসে উপরের দিকে যে চাপ কাজ করবে তার পরিমাণ হবে h2 রো জি। সুতরাং সিলিন্ডারের উপরের সারফেসে তরলের নিচের দিকের বল F1 হবে AH1 রো জি এবং নিচের সারফেসে তরলের উপরের দিকে বল F2 হবে AH2 রো জি। কিন্তু সিলিন্ডারের চারপাশের সারফেসের উপর ক্রিয়ারত বল হিসেব করার দরকার নেই, কারণ সিলিন্ডারটি একদিক থেকে যে বল অনুভব করে অন্য দিক থেকেও ঠিক একই পরিমাণ বিপরীতমুখী বল অনুভব করে এবং একে অন্যকে কাটাকাটি করে দেয়। যেহেতু সিলিন্ডারের উপরের সারফেসের গভীরতা নিচের সারফেস থেকে কম, তাই F2 থেকে F1 বিয়োগ দিলেই বস্তুটির উপর লব্ধি প্লবতা বল পাওয়া যাবে। ক্যালকুলেশন করলে যার মান আসবে V রো জি এবং দিক হবে উপরের দিকে। তাহলে এটি প্লবতা বের করার সমীকরণ, যেখানে V হচ্ছে সিলিন্ডার বা বস্তুর আয়তন, রো হচ্ছে তরলের ঘনত্ব এবং জি হল অভিকর্ষজ ত্বরণ। খেয়াল করলে দেখবে বস্তুর আয়তন অবশ্যই বস্তু যে পরিমাণ তরল অপসারণ করবে তার আয়তনের সমান হবে। তাহলে মান বসালে প্লবতার নতুন একটি সমীকরণ পাব। এবার VW আর রো গুণ করলে তরলের ভর m পাব, যার সাথে g গুণ করলে ওজন W পাব। অর্থাৎ প্লবতা বস্তু দিয়ে অপসারিত তরলের ওজনের সমান। কিন্তু প্লবতা আবার বস্তুর হারানো ওজনের সমান ছিল। তাহলে বলা যায় বস্তুর হারানো ওজন সমান বস্তু দিয়ে অপসারিত তরলের ওজন। এই আইডিয়া কাজে লাগিয়েই আর্কিমিডিস সোনার মুকুটের বিশুদ্ধতা বের করেন। তোমার মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, আর্কিমিডিস কিভাবে মুকুটের বিশুদ্ধতা বের করেছিল? এর জন্য তিনি মুকুটের ওজনের সমান একটি বিশুদ্ধ সোনার বার নেন। মনে করি মুকুটটিতে ভেজাল মেশানো আছে। তাহলে বিশুদ্ধ সোনার বারের তুলনায় মুকুটটির আয়তন বেশি হবে। এজন্য তরলে ডোবানোর পর মুকুটটির উপর তরলের প্লবতা সোনার বারের তুলনায় বেশি হবে। ফলে মুকুটটিকে তরল উপরের দিকে বেশি বলে ঠেলবে আর তাই এটি কম পরিমাণ ডুববে। এভাবে আর্কিমিডিস প্রমাণ করলেন মুকুটে খাদ মেশানো আছে। এবার জানবো বস্তুর তরলে ভেসে থাকা বা ডুবে যাওয়ার কারণ কি।
কোনো বস্তুকে কোনো তরলে আংশিক বা সম্পূর্ণ রূপে ডোবালে বস্তুটির ওপর দুটি বল কাজ করে। প্রথমটি বস্তুর ওজন, যা সোজা নিচের দিকে কাজ করে। অপরটি তরলের ঊর্ধ্বমুখী বল, যা সোজা উপরের দিকে কাজ করে। বস্তুর ওজন যদি বস্তু দিয়ে অপসারিত তরলের ওজনের সমান হয়, তাহলে বস্তু নিমজ্জিত অবস্থায় ভাসে। আবার বস্তুর ওজন তার অপসারিত তরলের ওজনের চেয়ে বেশি হলে তখন বস্তুটি ডুবে যাবে, এবং বস্তুর ওজন তার অপসারিত তরলের ওজনের কম হলে তখন বস্তুটি ভেসে থাকবে। চলো একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি আরো ভালোভাবে বুঝে নেই। মনে করো একটি খালি বোতলের ওজন 0.5 নিউটন। এর উপর পানির প্লবতা বল 10 নিউটন। ফলে বোতলটি পানিতে ভাসবে। বোতলটিতে বালি দিয়ে খানিকটা ভরলে ওজন হলো 10 নিউটন এবং পানির প্লবতার বলও 10 নিউটন। তাই বোতলটি পানিতে নিমজ্জিত হয়ে ভাসবে। এবার বোতলটিতে আরও কিছুটা বালি ভরা হলে এর ওজন হলো 12 নিউটন, কিন্তু পানির প্লবতা বল তখনও 10 নিউটনই। সুতরাং বোতলটি পানিতে পুরোপুরি ডুবে যাবে। নৌপথ আমাদের দেশের অন্যতম যোগাযোগের মাধ্যম হলেও কিছু কারণে নৌপথে দুর্ঘটনা হয়ে থাকে, যেমন আবহাওয়া, সংঘর্ষ, চালকের ত্রুটি, যন্ত্রপাতির ত্রুটি, নকশার ত্রুটি ও মালপত্রের অনিয়মিত সংরক্ষণ। এছাড়াও অধিক মুনাফার লোভে নৌযানে প্রয়োজনের থেকে বেশি যাত্রী বহন করলে নৌযানের ভরকেন্দ্র ও প্লবতা কেন্দ্র ইমব্যালেন্সড হয়ে অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাহলে আজকের পর্বে তুমি প্লবতা, আর্কিমিডিসের সূত্র ও এই রিলেটেড বিভিন্ন টপিক সম্পর্কে জানলে। আগামী পর্বে এই লেসনের গাণিতিক সমস্যা নিয়ে দেখা হবে।